তীব্র শীতে কুমিল্লার হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। গত কয়েকদিন প্রচণ্ড কুয়াশা ও হাড় কাঁপানো শীতের কারণে শিশু ও বয়স্ক রোগীর ভিড় বেড়েছে হাসপাতালে। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারেও বেড়েছে বাড়তি রোগের চাপ। প্রতিনিধি আমির হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। শীত শুরু হতে না হতেই ঠান্ডাজনিত রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় বেড়ে গেছে কুমিল্লায়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে 2 থেকে 3 গুণ বৃদ্ধি পেয়েছে রোগীর সংখ্যা। একইভাবে রোগীর চাপ দেখা গেছে বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বারেও। রোগীর চাপ বাড়লেও হাসপাতালের প্রস্তুতি ভালো বলে জানান এই চিকিৎসক। প্রতি বছরই দেখা যায় এই সময়গুলোতে আপনার ঠান্ডাজনিত রোগ, বিশেষ করে নিউমোনিয়া এবং অ্যাজমা অ্যাটাক এই সময়টাতে বেড়ে যায়। তো আমাদের অলরেডি কিছু পেশেন্ট ভর্তিও আছে এই সংক্রান্ত রোগের। প্রতি বছরই এই সময়গুলোতে, এখনো ঠান্ডা ওইভাবে পড়েনি, আরো কিছুদিনের মধ্যেই সাধারণত এই রোগগুলো দেখা দেয়। এই সময়গুলোতে দেখা যায় বাচ্চাদের সর্দি, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া এই জাতীয় প্রবলেমগুলো দেখা দেয়। এটা ছাড়াও এই সময়টাতে ডায়রিয়াও দেখা দেয়। তো এই সময়গুলোতে আমাদের হসপিটালে যথেষ্ট প্রস্তুতি আছে, লোকবল, ঔষধের সরবরাহ, সবকিছু নিয়ে আমরা রোগের মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। অলরেডি বহির্বিভাগে আমাদের বেশ কিছু রোগীও আসছে এই সংক্রান্ত সমস্যা নিয়ে। ঠান্ডাজনিত রোগীদের বেশিরভাগই শিশু। রোগীর স্বজনরা বলছেন, হঠাৎ গরম থেকে ঠান্ডা পড়ার কারণে পরিবারের শিশুদের জ্বর, কাশি সহ ঠান্ডাজনিত নানা রোগ দেখা দিয়েছে। আমরা জ্বর, ঠান্ডা নিয়ে ভর্তি হয়েছি আজকে 5 দিন। আজকে এখন রক্ত পরীক্ষা করছি, রক্তে একটু সমস্যা পাইছে। 5 দিন এখন একটু ভালোই আছে, আস্তে আস্তে ভালোর দিকে যেতেছে। ওষুধ দিতেছে, ইঞ্জেকশন দিতেছে ডাক্তাররা, এখন একটু ভালোই আছে। আমি ওষুধতলা থেকে এসেছি, কালকে সন্ধ্যা এখানে ভর্তি হয়েছি। এখন ঠান্ডা, জ্বর, গরম ঠান্ডা পুরোটা একত্রিত হওয়ার কারণে বাচ্চার সর্দি, জ্বর এবং শরীরে ব্যথা শুরু হয়েছে। কালকে 6টার দিকে আসতাম, আসার পরে তারা আবার ভর্তি লাগছে, মেডিকেশন লাগছে আমার আমাকে আবার দুবার হয়েছে, তাই গেছে। আবার সকালে আছে ডাক্তার ভালো চিকিৎসার কাছে নিউমোনিয়া অনেক কাজ ছিল, জ্বর 103 ছিল। আমরা শনিবার এসে এখানে ভর্তি হয়েছি। এখন আমরা একটু সেবা পাওয়ানো, ডাক্তার সেবা চালাইছে, এখন একটু সেবা হয়েছে। মূলত ঠান্ডাটা লাগছে, সিজন চেঞ্জ হয়েছে তো, রাত্রে ঠান্ডা লাগে, দিনের বেলা ঠান্ডাটা লাগছে। সেবা ঠিকঠাক মতো পাচ্ছেন কিনা আপনারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো ট্রিটমেন্ট পাবেন। চিকিৎসকরা বলছেন, শীত কেবল শুরু হয়েছে। শীতের তীব্রতা বাড়লে পরিবারের শিশু ও বৃদ্ধরা ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। মূলত আমরা চাইবো যেন এই ধরনের পেশেন্ট খুব বেশি হসপিটালে বা আউটডোরে না আসা লাগে, সেজন্য আমাদের কিছু সচেতনতা প্রয়োজন। আমরা বলি যে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়া, 6 মাস থেকে 2 বছর পর্যন্ত বুকের দুধের পাশাপাশি পারিবারিক খাবার, এই প্র্যাকটিসটা যেন থাকে। বোতল ফিড বাচ্চা যারা, বিশেষ করে যারা ফর্মুলা ফিড করে, সেরেলাক, কৌটা এসব খায়, এই বাচ্চাগুলোর এই সমস্যাগুলো বেশি হয় তুলনামূলকভাবে। এই জিনিসগুলো অ্যাভয়েড করে হোমমেড খাবার খাওয়ানো। তারপরে বাচ্চাকে এই যে কুয়াশার মধ্যে, ঠান্ডার মধ্যে যেন বাইরে নিয়ে না যায়, বাচ্চাকে বাতাসের মধ্যে যেন বাইরে নিয়ে না যায়, অসময়ে যেন গোসল না করে, হালকা গরম পানি যেন ব্যবহার করে, এই ছোট ছোট জিনিসগুলো মেনে চলার চেষ্টা করতে হবে। এটা ছাড়া শিশুকে এই সময়টাতে গরম পানি খাওয়ানো, হ্যাঁ, তো এই সাধারণ নিয়মাবলীগুলো মেনে চললে আমরা আশা করি এই শীতকালীন যে রোগগুলো সেগুলো থেকে আমরা অনেকাংশেই মুক্ত থাকতে পারবো। অভিভাবকদের অসচেতনতার কারণে শিশু রোগীর সংখ্যা দিন দিন আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কার কথা জানান চিকিৎসকরা। জয়নুল আবেদিন, চ্যানেল এস নিউজ ডেস্ক।